আসসালামু আলাইকুম। আমি শাকিব মাহমুদ খান বলছি। আজকে আমি আপনাদের Google Ads এর কি টাইপ আছে এবং Google Ads এর রান করার জন্য কি রিকোয়ারমেন্ট আছে, সেগুলা নিয়ে আজকে আলোচনা করব। তো Google Ads এর বিভিন্ন টাইপ আছে। আমি যতটুকু পারি আপনাদের কভার করার চেষ্টা করব এবং প্রাথমিকভাবে যদি আমি বলি, যেসব ফেমাস টাইপ আছে সেগুলোর মধ্যে আছে যে Google PPC Ads আছে বা সার্চ অ্যাডস। পরে আছে Google Display Ads, পারফরম্যান্স বেকস অ্যাডস, স্মার্টস অ্যাডস আছে, ডিসকভারি অ্যাডস আছে, টপিক অ্যাডস আছে এবং অ্যাপ অ্যাডস আছে। এছাড়াও আরো বিভিন্ন কিন্তু অ্যাডস আছে। কিন্তু এগুলা হচ্ছে মোটামুটি কমন এবং যেগুলার মোটামুটি ভালো ডিমান্ড আছে আমি সেগুলা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আরেকটা গুরুত্বপূর্ণ Google Ads আছে যেটা হচ্ছে ভিডিও অ্যাডস। আবার এই ভিডিও অ্যাডস এর মধ্যেও কিন্তু ৩ টা প্রকার আছে। ভিডিও অ্যাডস এর মধ্যেও ৩ টা প্রকার আছে। যেমন এখানে আছে স্কিপেবল অ্যাডস। কি আরেকটা আছে কি নন স্কিপেবল অ্যাডস। নন স্কিপেবল অ্যাডস এবং আরেকটা আছে ওটা হচ্ছে ইনফিড অ্যাডস। তো ভিডিও অ্যাডস এর মধ্যে কয়টা অ্যাডস আছে? ভিডিও অ্যাডস এর মধ্যে কিন্তু ৩ টা অ্যাডস আছে। স্কিপেবল, নন স্কিপেবল আর হচ্ছে ইনফিড অ্যাডস। এই ৩ টা প্রকার আছে। চলেন আজকে আমরা দেখার চেষ্টা করি যে পিপিসি অ্যাডস বা সার্চ অ্যাডসটা কি। আমি যদি সার্চ করি গেস টপ ফুড ইউকে লিখে, তাহলে দেখেন এখানে কিন্তু স্পন্সরড লেখা চলে আসছে। এখানে একটা স্পন্সরড লেখা চলে আসছে, বাকিগুলো এমনিতে আসছে। তো এটা হচ্ছে পিপিসি অ্যাডস বা সার্চ অ্যাডস। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে এই Google পিপিসি অ্যাডস বা সার্চ অ্যাডস। এই অ্যাডস রান করার জন্য কোনো ইমেজ বা ভিডিও কিছুই লাগবে না। এখন আমি যদি চাই কেউ আমার প্রোডাক্ট দেখে বা আমার ওয়েবসাইটে এসে কোনো কিছু পারচেজ করবে, তখন আমি একটা অ্যাডস রান করব। সেটা হচ্ছে পিপিসি বা সার্চ অ্যাডস। কিভাবে রান করব সেটা আমরা দেখব এবং আমি যদি আরেকটু সার্চ করি যে পোস্টেজ যা লিখে, দেখেন এটাও কিন্তু স্পন্সরড লেখা চলে আসছে। তার মানে কি এটা হচ্ছে পিপিসি অ্যাডস বা সার্চ অ্যাডস। তারপর সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ডিসপ্লে অ্যাডস। এই ডিসপ্লে অ্যাডস এ একটা ইমেজ বা ভিডিও থাকবে। পিপিসি অ্যাডস এ কোনো ইমেজ বা ভিডিও লাগে না, কিন্তু ডিসপ্লে অ্যাডস এর মধ্যে ইমেজ বা ভিডিও লাগবে। এই ডিসপ্লে অ্যাডসটা মূলত ৩ জায়গায় শো করে। এই ডিসপ্লে অ্যাডসটা মূলত ৩-৪ জায়গায় শো করে। বিভিন্ন যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলার মাঝে অনেক সময় শো করে। আবার অনেক সময় মেইলেও কিন্তু শো করে। চলেন প্র্যাকটিক্যালি একটু দেখানো যাক। এটা হচ্ছে আমার মেইল এবং এখানে ৩ টা সেগমেন্ট দেখতে পাচ্ছি, ৩-৪ টা সেগমেন্ট দেখতে পাচ্ছি। প্রাইমারি আছে, প্রমোশন আছে, সোশিয়াল আছে, আপডেটস আছে। তো এখানে যদি প্রমোশনে ক্লিক করি, দেখেন এখানে যেগুলো আসছে এগুলা কিন্তু অ্যাডসার এর মাধ্যমে আসছে। জাস্ট একটাতে ক্লিক করি, দেখেন লিফটটিতে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু একটা ইমেজ শো করতেছে। তো আমি বলছিলাম যে ডিসপ্লে অ্যাডস এর মধ্যে ইমেজ বা ভিডিও শো করবে। এটা হচ্ছে একটা ডিসপ্লে অ্যাডস এবং YouTube এও কিন্তু ডিসপ্লে অ্যাডস শো করে মাঝে, মাঝে। আমরা এই ডিসপ্লে অ্যাড গুলাও কিন্তু ক্রিয়েট করা শিখবো এবং এটার ডিমান্ডও কিন্তু অনেক বেশি এখন। মোবাইলের প্লে স্টোরে ডাটা অন করলেও কিন্তু ভিডিও বা ইমেজ হিসেবে এই ডিসপ্লে অ্যাডসটা শো করে। পরে আছে যে পারফরম্যান্স মিক্সড অ্যাডস। এই পারফরম্যান্স মিক্সড অ্যাডসটা হচ্ছে যার মাধ্যমে গুগলের যত প্ল্যাটফর্ম আছে, যেমন YouTube আছে, ইমেল আছে, সার্চ ইঞ্জিন আছে, সব জায়গায় দেখাবে। তারপর আসে ভিডিও অ্যাডস। এই ভিডিও অ্যাডসটা আমি তো একটু আগে বললাম যে ভিডিও অ্যাডসটা মূলত কোথায় দেখায়? ভিডিও অ্যাডসটা মূলত YouTube এ দেখায় এবং এটা হচ্ছে ৩ প্রকার, যেমন স্কিপেবল অ্যাডস আছে, নন স্কিপেবল অ্যাডস আছে, ফিড অ্যাডস আছে। আপনারা সবাই কিন্তু YouTube ইউজ করেন এবং আপনারা এগুলার সাথে মোটামুটি একটু পরিচিত আছেন। যদি একটু বলি তাহলে বুঝতে পারবেন। তো স্কিপেবল অ্যাডসটা কোনটা?
এটা মূলত ৫ সেকেন্ড পরে যে স্কিপ করার একটা অপশন থাকে না? ধরেন এটা হচ্ছে একটা ভিডিও প্লে করলেন এবং এখানে কিন্তু ৫ সেকেন্ড পরে লেখা আসে যে স্কিপ করে এখানে একটা লেখা আসে, অপশন আসে। সেটা হচ্ছে স্কিপেবল অ্যাডস এবং অনেক সময় দেখা যায় কি ১৫ সেকেন্ড বা ২০ সেকেন্ড পরে স্কিপ করা যায়। তার আগে করা যায় না কিন্তু। এটা হচ্ছে নন স্কিপেবল অ্যাডস। এটা মূলত দেখাচ্ছি না যদি কপিরাইট ইস্যু আসে এজন্য আরকি দেখাচ্ছি না। বাট এগুলা কিন্তু আপনারা জানেন। আরেকটা আছে কি ইনফিডেন্স। যখন আমরা YouTube এ ঢুকি তখন হচ্ছে ভিডিওগুলোর তালিকায় কিন্তু হোম ফিড বা সার্চ রেজাল্ট এ এই ভিডিওর মতো বিজ্ঞাপন আসে। লেখা থাকে অ্যাড বা স্পন্সর লেখা থাকে। সেটা ক্লিক করলে তখন কিন্তু ওই ভিডিওতে যায়। সেটা হচ্ছে ইনফিডেন্স। এখন আমরা জানি যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট ফর Google Ads? এই Google Ads এর জন্য আমাদের কি রিকোয়ারমেন্ট আছে? এটা আপনারা জানেন যে Google Ads এর জন্য একটা আমাদের পার্সোনাল এবং ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। এটা কিন্তু আমি আগেই বলছি যে আমাদের Google Ads এর জন্য একটা পার্সোনাল বা ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি নিজের জন্য অ্যাড রান করেন তাহলে কিন্তু একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। নিজের জন্য অ্যাড রান করলে একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। যদি সেটা বায়ারের জন্য হয় তাহলে বায়ারের অ্যাডস এর অ্যাকাউন্ট থাকলেই হবে। আর কিছু লাগবে না। আর কার্ডটা এড করা থাকলেই চলবে। জাস্ট অ্যাক্সেস দিবেন, অ্যাড রান করে দেবেন। আজ এতটুকুই থাকছে। আপনারা Google Ads নিয়ে আরো জানতে আমাদের প্লেলিস্টটা চেক করবেন। এটা করব এই মাসটা মোটামুটি ফ্রি আছি। আপনাদের মোটামুটি রেগুলার ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।